সারা রাত্রি মোবাইল চালায়, কোনো কথা নাই, সারা রাত্রি বসে বসে টেলিভিশন দেখে। কোনদিন বাবা হিসাবে দায়িত্ব ছিল এটাকে বন্ধ করা। যেরকম ভাবে আমার টাকা সোফার মধ্যে বসে বসে মোবাইল চালাইতে পারে, তাহলে আমার টাকার সোফার মধ্যে বসে কি একদিন একটু কোরআন তেলাওয়াত করা গেল না? কথা বলেন ঠিক কিনা? বাবা হিসাবে সন্তানের জন্য এই দায়িত্বটা বাবার ছিল, কিন্তু এইটা না করার কারণে বাবাকেও ময়দানে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যত শিক্ষা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, আর সেই শিক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। সব শিক্ষাই চলছে 3000 5000 টাকা দিয়ে প্রাইভেটের টিচার রেখে ইংরেজি শেখাচ্ছি, বাংলা শেখাচ্ছি, অঙ্ক শেখাচ্ছি, গণিত শেখাচ্ছি, কিন্তু 500 টাকা খরচ করে কোরআন শিক্ষা দিব, এই দায়িত্ব আমরা বাবা হিসেবে আমাদের করা উচিত ছিল, কিন্তু আমরা সেটার দিকে অগ্রসর না। এটাকে সাবজেক্টের বিষয় বাইরেই রেখেছি। কথা বলেন ঠিক কিনা? এটাকে সাবজেক্টের শুরুতে রাখা উচিত ছিল। স্কুলে যদি 11টা থেকে 12টা সাবজেক্ট করা যায়, এর সাথে কোরআনটাকে এড করে কোরআনের পিছে তারপরে 11টা এড করা উচিত ছিল, কিন্তু এখন তো 11টার পরে গিয়ে কোরআনকে এড করতে চাই, তাও সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? 11 সাবজেক্ট পড়তে পারলাম, 12 সাবজেক্ট পড়তে পারলাম, এর সাথে এই একটা সাবজেক্ট শুরুতে যদি আমি 20 মিনিট করে প্রতিদিন নিতাম, আমার মনে হয় ঘরের ভিতরে শান্তি চলে আসতো। সুবহানাল্লাহ, ঠিক না? এজন্য কোরআনের মহব্বত আমাদের অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। যখন কোরআনের মহব্বত আমাদের অন্তরের ভিতরে আসবে, তখন আমাদের ঘরের ভিতরে শান্তি হবে, পরিবারের ভিতরে শান্তি হবে, এলাকার মধ্যে শান্তি হবে, কোনো উশৃঙ্খলতা থাকবে না, ইফতিজিন থাকবে না। সুন্দরভাবে সন্তানেরা ঘুরবে, চলবে, সুন্দরভাবে মানুষের রাস্তার মধ্যে দেখা হলে সালাম কালাম হবে। এখন তো সালাম কালাম তো একেবারেই উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ দ্বীনি শিক্ষা, কোরআনি শিক্ষা না থাকার কারণে কে বড় আর কে ছোট এটা মানুষে বুঝতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের মহব্বত আমাদের অন্তরের ভিতরে যখন চলে আসবে, তখন এই কোরআনের মহব্বত আমাদেরকে অন্ধকারের জগৎ থেকে আলোর দিকে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, এই দুনিয়ায় লোহার একটা ম্যাগনেট আছে, সেই ম্যাগনেটটা যদি বালুর মধ্যে ছেড়ে দেওয়া হয়, বালুর ভিতর থেকে লোহার কণাগুলা খুঁজে খুঁজে বাইর করা আমাদের চোখ দ্বারা সম্ভব না। কিন্তু যখন একটা চুম্বক লোহা, একটা ম্যাগনেট যখন বালুর মধ্যে ঘষাঘষি করা হয়, ছোট ছোট বালুর কণার মধ্য থেকে ছোট ছোট লোহার কণাগুলা কিছুক্ষণ পরে দেখা যায় চুম্বকের সাথে আটকে গেছে। কথা বলেন ঠিক কিনা? ম্যাগনেট, এই ম্যাগনেটটা যখন বালুর কণার ভিতরে রাখা হয়, তখন এই বালুর কণার মধ্যে থেকে ছোট ছোট ধুলার কণাগুলা খুঁজে খুঁজে বাহির করে, সুন্দর করে সেখান থেকে লোহার কণাগুলা খুঁজে খুঁজে বাহির করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে একটা কিতাব দিয়েছেন পাওয়ারফুল। সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন একটা পাওয়ারফুল ম্যাগনেট, এইটা বালুর কণার মধ্যে থেকে লোহার কণা বাহির করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ারফুল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিলেন, যেই কিতাবের নাম হচ্ছে কোরআন। দুনিয়ার ম্যাগনেটি এরকম ভাবে বালুর কণার মধ্যে থেকে লোহার কণাগুলা টেনে টেনে বাইর করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব কোরআন বিশ্ব নবীকে দিলেন, এই পাওয়ারফুল ম্যাগনেট বালুর কণার মধ্যে থেকে লোহার কণাগুলা খুঁজে খুঁজে বাইর করে না। অন্ধকারের জগতে যেই সমস্ত মানুষগুলা আছে, সেই মানুষগুলাকে এই পাওয়ারফুল ম্যাগনেটে আলোর রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমনই একটা পাওয়ারফুল ম্যাগনেট কোরআন। এই কোরআন বালুর কণা থেকে লোহার কণা বাহির করে না। এই ম্যাগনেট অন্ধকারের জগৎ থেকে যে মানুষগুলো আছে সেখান থেকে আলোর পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়
ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জীবনী আর পরের জীবনী কি সমান? কথা বলে।